আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আর আজকে আমি আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে বক্তব্য দিতে চলেছি বা আলোচনা করতে চলেছি, সেটা হলো অহংকার। আজকাল আমাদের সমাজে অনেক মানুষ অহংকারী হয়ে উঠেছে। কিছু ছোট চাকরি পেয়েছে বা কোনো কিছু ব্যবসা বা কোনো পদোন্নতি হয়েছে বা কিছু টাকা পয়সাওয়ালা হয়ে গেছে, কিছু টাকা পয়সার মালিক হয়েছে। তাই তাদের অন্তরে আহ অহংকার দানা বেঁধেছে, তা অহংকার তাদের অন্তরে ঢুকে পড়েছে এবং মানুষের সঙ্গে তারা খুব কঠোরভাবে আচরণ করছে এবং তারা খুব নির্মমভাবে আচরণ করছে। তাই তাদের সঙ্গে সাধারণ মানুষ হিসেবে আমাদের আচরণ করা, কেমন আচরণ করা উম, শোভা পায় বা কেমন আচরণ আমরা করব তাদের সঙ্গে, কোরআন এবং সহিহ হাদিসের আলোকে চলুন আমরা জেনে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজকের গুরুত্বপূর্ণ বিষয় অহংকারী মানুষের সাথে আমাদের আচরণ কেমন হওয়া উচিত। অহংকার এমন একটি রোগ যা মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, সূরা লুকমান 18 নম্বর আয়াতে, তুমি মানুষের সাথে অহংকার করে মূর্খ মুখ ফিরিয়ে নিও না এবং পৃথিবীতে দম্ভভাবে চলাফেরা করো না। অহংকার সম্পর্কে হাদিস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষা দানার পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম। অহংকারী মানুষের সাথে আমাদের আচরণ কেমন হবে? এক নম্বর হচ্ছে নম্রতা বজায় রাখা। অহংকারী মানুষ রূঢ় আচরণ করলেও আপনি নম্র থাকুন। কোরআনে বলা হয়েছে, সূরা ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 63, রহমানের বান্দারা এমন যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে। দুই নম্বর হচ্ছে তর্কে এড়িয়ে চলা। অহংকারী মানুষের সাথে বেশি তর্ক করলে ঝগড়া বাঁধে, তাদের সঙ্গে তর্ক এড়িয়ে চলতে হবে। হাদিসে এসেছে তর্ক পরিহার করা উত্তম, যে কোনো মানুষের সঙ্গে তর্ক করা যাবে না। তিন নম্বর হচ্ছে উত্তম আচরণ করা। খারাপের জবাবে ভালো ব্যবহার করুন। যদি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে, তাহলে আপনি তার সঙ্গে ভালো আচরণ করবেন, তার সঙ্গে খারাপ আচরণ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ফুসসিলাত আয়াত সূরা নম্বর 41 আয়াত নম্বর 38, মন্দকে উত্তম দ্বারা প্রতিহত করো। 4 নম্বর হচ্ছে অহংকারকে সমর্থন না করা। তাদের ভুলকে প্রশ্রয় দেবেন না, বড় সুযোগ বুঝে বরং সুযোগ বুঝে সুন্দরভাবে নসিহত করুন। 5 নম্বর হচ্ছে নিজেকে হেফাজত করা। অহংকারী মানুষের প্রভাবে নিজেও অহংকারী হয়ে যাবেন না। আপনি তার সঙ্গে থাকতে থাকতে আপনি নিজেও যেন তার মতো আচরণ হয়ে যায় না। আপনার সঙ্গদোষে লোহা ভাষা একটি কথা আছে, তো আপনারা তার মতো হয়ে যাবেন না অহংকারী মানুষের সঙ্গে সঙ্গে থাকতে থাকতে। গরিব মানুষকে ভালোবাসবেন, তাদের চারপাশে আত্মীয়তার খোঁজ খবর নেবেন, বাবা মাকে ভালোবাসবেন, তাদের খোঁজ খবর নেবেন এবং আপনার নিচু শ্রেণীর মানুষদেরকে শ্রদ্ধা করবেন, সম্মান দিয়ে কথা বলবেন। যদি আপনি অহংকারী মানুষের সঙ্গে থাকেন, তাহলে কিন্তু আপনি অহংকারী হয়ে যেতে পারেন। তাই তার সুকৌশলে তার সঙ্গ ত্যাগ করার চেষ্টা করবেন। নিজেকে হেফাজত করা, অহংকারী মানুষের প্রভাবে নিজেও অহংকারী না হয়ে যাওয়া। প্রিয় ভাই ও বোনেরা, অহংকারী মানুষের সাথে রাগ নয়, বরং ধৈর্য, নম্রতা, হিকমতের সাথে আচরণ করতে হবে। মনে রাখবেন, অহংকার মানুষকে ধ্বংস করে আর বিনয় মানুষকে সম্মানিত করে। তাই আসুন আমরা সকলেই মিলে আমরা হিংসাকে এবং অহংকারকে ত্যাগ করব এবং আমরা বিনয়ী হব, মানুষের সাথে ধৈর্য ধারণ করব এবং মানুষের সম্মানের সাথে কথা বলবো। আল্লাহ আমাদের সবাইকে অহংকার থেকে বাঁচিয়ে রাখুন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই অহংকার নামক এই ব্যাধি থেকে আমরা যেন মুক্ত হয়ে পেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।